আমার খুব কষ্ট লাগছে অ্যাক্সিডেন্টে দেখা। আসলে ঘটনাটা আসলে ঘটছে, মোটর সাইকেলে ছিল বাচ্চাটা, যে বাচ্চাটা এখানে মারা গেছে, তো এই বাচ্চাটা ছিল মোটর সাইকেলের সামনে বসা। তা আমি আবার এখানে ছিলাম, এখানে আমি গাড়ি কাজ করা এখানে ছিলাম। তো এখান থেকে একটা আসছিল রয়্যাল সুপার এসি বাস যাইতে আছে, রয়্যাল সুপারের বাসটার পেছনে হুন্ডাটার সামনে বাচ্চাটা বয়ে রয়েছে। তো ডান পাশে দিয়ে আবার আস্তে আস্তে একটা কাভার ভ্যান, তো হুন্ডাটা কি করছে, এসি বাসটা ওভারটেক করতে যাইয়া কাভার ভ্যানটা আয়া পড়ছে, কাভার ভ্যানের নিচে কাঠ হইয়া হুন্ডাটা ব্রেক দিছে, ব্রেক ধরে কাঠ হইয়া ট্রাকে নিচে গেছে বাচ্চাটা। তো উনি এবার বাচ্চাটা টান দিছে, বাচ্চাটা আইছে না। ড্রাইভারে ডিস্ট্রিক্টের ড্রাইভারে মনে আর খেয়াল করছে না, দেখছে না, ড্রাইভারও কীটা করছে, চালাই আয়া পড়ছে, সাথে সাথে বাচ্চাটা মাজার মস্তিষ্ক পুরোটা বাড়ি গেছে। মানে এই একটা অ্যাক্সিডেন্ট দেখে আমার পুরোটা শরীর থরথরায় কাঁপতেছে। আমি আর জীবনে এরকম অ্যাক্সিডেন্ট নিজ চোখে দেখি নাই। একটা মানুষের সন্তান যদি এভাবে বাবার সামনে মারা দেখতে কি হলে আমার খুব কষ্ট লাগছে অ্যাক্সিডেন্টে দেখা। নিজের সন্তান যদি নিজের সামনে মরে দেখে কেমনটা লাগে কোন মানুষ ইস্যু তো ফাইলে গিয়ে লাগে নিজেদের হুন্ডাতে ফেরা আমার মরে দেখি তো কোন। আমারও তো সন্তান আছে, আমার সন্তান যদি আমার সামনে পয়রা বেরো দেখে আমার কেমনটা লাগবে কোন। অথচ সন্তানটা আমার না আর একজনের। অ্যাক্সিডেন্ট দেখে আমার খুব কষ্ট লাগছে। একটা 10-12 বছরের বাচ্চা যদি বাপের সামনে মরে দেখে এই বাসটা কেমনে সুখটা সামলাইব কোন। আমিও তো রোডে ঘাটে গাড়ি চালাই, আল্লাহ এমন কাম না করো যাতে এরকম দুর্ঘটনা না ঘটে। আমিও একটা ড্রাইভার বুঝছেন, কিন্তু এইভাবে যে হুন্ডার থেকে বাচ্চাটা ফিরে মারা দেবো, এটা উনি সে আর বাবা কি ভাবছে এমনি মরে দেবো তার সন্তান। এই জিনিসটা আমার খুব খারাপ লাগছে।